একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্ষমতা হারানোর ভয় থেকেই হোক, আত্মবিশ্বাসে চির ধরার পরিপ্রেক্ষিতেই হোক, সিপিএম মানুষদের বোকা বানানোর চেষ্টা করছে, চারদিকে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করছে। কংগ্রেস কর্মীরা আজকে এই জনসভা থেকে ফিরে গিয়ে এই যে অপপ্রচার করছে, ওই অশিক্ষিতদের সুযোগ নিয়ে, গরিবী বলার সুযোগ নিয়ে মানুষকে বুঝান তারা যাতে এই পথে না হাঁটে, এই বিভ্রান্ত যাতে না হয়। আপনারা দয়া করে, এবং এটার বাংলা, এই যে বইটার বাংলা, এই বাংলা বই রচনা করে প্রত্যেক কংগ্রেস কর্মীদের কাছে প্রত্যেকে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেব সপ্তাহখানেকের মধ্যে। কাজে বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই বন্ধুরা। আজকে এখানে কয়েকটা সিদ্ধান্ত আমরা সর্বসম্মতিক্রমে নিয়েছি। এই রাজ্যের অসহনীয় বেকার যন্ত্রণা কংগ্রেস দল, যুব কংগ্রেস আর সইতে পারছে না। আমরা কংগ্রেস দলের তরফ থেকে আজকে ঐতিহাসিক মঞ্চে ঘোষণা দিচ্ছি, এই যে ফর্ম আজকে এই মঞ্চ থেকে রিলিজ করলাম, এটা বেকার ভাতার ফর্ম। এই রাজ্যে যত সমস্ত রেজিস্টার্ডকৃত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার্ডকৃত বেকাররা রয়েছে, তাদের কাছে এই ফর্ম পৌঁছে দেবে আমাদের দল। আমরা কথা দিচ্ছি আজকে মঞ্চ থেকে, কংগ্রেস ক্ষমতায় বসলে এই যারা উপার্জনহীন বেকাররা রয়েছে, রেজিস্টার্ড এমপ্লয়মেন্ট যাদের নাম নথিভুক্ত রয়েছে, আমরা বেকার ভাতা চালু করব এই রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করার পর। এই রাজ্যে সরকারি কর্মচারীরা আজকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। চেয়েছিল নতুন পে স্ট্রাকচার, নির্বাচনের এতদিন বলতো টাকা নেই, পে ফিক্সেশন ফর্মুলা 1.86 ফর্মুলা আমরা মানতে পারবো না, আমরা 1.74 দেব। আমি কি আজকে মঞ্চ থেকে প্রশ্ন রাখতে পারি না, কোথা থেকে টাকার জোগান হলো? নির্বাচনের প্রাক মুহূর্তে এই 1.86 ঘোষণা দিয়ে কর্মচারীদের ভুল বার্তা পৌঁছানোর চেষ্টা করছে সরকারি কর্মচারী বন্ধুরা, সাবধান। দাবি কি ছিল? এফেক্ট 1/1/2006 থেকে দিলেন না, দিল 1/1/2012 থেকে। কেন? আমরা কংগ্রেস দল এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, সরকারি কর্মচারী, পুলিশ বন্ধুরা আনন্দ ক্ষমতায় কংগ্রেসকে, আমরা কেন্দ্রীয় হারের পে স্ট্রাকচার রাজ্য সরকারি কর্মচারীদের কাছে তুলে দেব। এই রাজ্যের অগণিত মানুষ বেকাররা, শিক্ষিত বেকাররা, ব্যবসার জন্য তারা বিভিন্ন ব্যাংক এবং সরকারি বিভিন্ন দপ্তর থেকে টাকা নিয়েছে, বিভিন্ন অর্থ নিয়েছে। আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আনন্দ বন্ধুরা কংগ্রেসকে ক্ষমতায়, আপনাদের নেওয়া লোন 1 লক্ষ টাকা অবধি লোন আমরা 40% মকুব করব। 2 লক্ষ টাকা অবধি লোন আমরা 35% মকুব করব। নিয়ে আসুন কংগ্রেস ক্ষমতায়। আমরা নতুন দিশা দেখাতে চাইছি এই রাজ্যে। আসল কি? কংগ্রেসের মনটা বড়, কংগ্রেসের মন নরম। এ রাজ্যের মানুষের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না আমাদের। আমরা মানুষকে কিছু করে দেখাতে চাই, এই রাজ্যটাকে সুন্দর। ওই আমাদের স্লোগান, পরিবর্তন করবই, নতুন ত্রিপুরা গড়বই, এই একটা স্বপ্ন দেখছি নতুন ত্রিপুরাকে। এই ত্রিপুরাকে নতুন ভাবে গড়ে তুলে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। অতীতে কংগ্রেস, অতীতে আমি, অতীতে কেউ যদি মঞ্চে যারা নেতৃবৃন্দরা আছেন, কোথাও যদি চলার পথে যদি আমরা ভুল করে থেকে থাকি, আমরা নতজানু হয়ে আপনাদের সকলের কাছে আমরা ক্ষমা স্বীকার করছি এবং আশ্বস্ত করছি একটা আইনের শাসন এই রাজ্যে প্রতিষ্ঠা করব, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে কে কংগ্রেস কে সিপিএম বাদ বিচার থাকবে না। সমস্ত বাদ ভেঙে দিয়ে আমরা মিলন চাই, সিপিএম বন্ধুদের কাছে পেতে চাই। আমরা সিপিএম কংগ্রেসের নামে এই যে বিভাজন, সেটা ভেঙে চুরমার করে দিতে চাই। একটা নতুন ত্রিপুরার নতুন লক্ষ্যে আমরা ত্রিপুরাকে সুন্দরভাবে আমরা তুলে ধরতে চাই। সুযোগ চাইছি আপনাদের কাছ থেকে। 20 বছর সময় চাইব না। কংগ্রেস
20 বছর চায় না, কারণ আমরা জানি কোন সরকার এত দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অহংকার অধ্যত্তর সীমা পার হয়ে যায়, যেটা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে উনি যখন শপথ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, আমার সৌভাগ্য হয়েছিল আমি বিধানসভা প্রবেশ করার, খুব কাছ থেকে দেখেছি। আমাদের আদর্শগত ডিফারেন্স থাকলেও আমি মুখ্যমন্ত্রীকে সম্মান করি, আগেও করতাম। আমি ভাবতাম এই লোকটার মধ্যে বোধহয় ত্রিপুরাকে নিয়ে কিছু নতুন দেওয়ার আছে, নতুন ভাবে বোধহয় তুমি ভাবছেন কিছু। সত্যি 1998 সালে কথা বলছি, ওই মানিক সরকার আর 2022 সরকারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন শুধু মানিক সরকার ত্রিপুরাকে নিয়ে চিন্তা করে না, এখন মানিক সরকার শুধু রচনা করে, ষড়যন্ত্র রচনা করে, প্ল্যান করে কিভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে, মানুষকে ভুল বুঝিয়ে হোক, মানুষকে কুপথে পরিচালিত করে হোক, ক্ষমতায় টিকে থাকতে হবে। এটা হতে দেওয়া যায় না। বক্তব্য শুনছিলাম মুখ্যমন্ত্রী এই মঞ্চে দাঁড়িয়ে, এই মঞ্চে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের সামনে যে কথাগুলো বলে গেলেন, আমি ওনাকে লায়ার বলাটা আমার সৌজন্য, আমি এই সাহস আমি দেখাবো না, দুঃসাহস আমি দেখাবো না, আমি ওনাকে মিথ্যাবাদীও বলবো না, কিন্তু অবশ্যই বলবো যে কথাগুলো এখানে বলে গেছেন কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড়িয়ে। যখন আমরা বেকারদের কথা বলেছি, উনি বলছেন যে কেন্দ্রীয় সরকার নাকি হুলিয়া জারি করছে সমস্ত শূন্য পদ অবলুপ্ত করার জন্য। আমি বলবো সম্পূর্ণ অসত্য। এই রাজ্যের যুবক সমাজকে বিভ্রান্ত করার ঘটনা, বিভ্রান্ত করার জন্য, কুপথে চালিত করার জন্য এই সমস্ত বিভ্রান্তমূলক বক্তব্য রাখছে। কেন্দ্রীয় সরকার কোন পদ অবলুপ্তি করার সিদ্ধান্ত জানায়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেন এই সমস্ত কথাবার্তা?